নমস্কার, আমি সঞ্চিতা, রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার। তো আজকে বাবা বড় ঠাকুরের পুজো করছি, কেননা ভাদ্র মাসে যে কোনো একটা দিন আমি উপোস করে পুজো দিয়ে পেরে থাকি। তো সেই জন্য এই যে সব কিছু সরঞ্জাম গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে দুপুরবেলা। তো স্নান ধান করে এসে ফল টলগুলো গুছিয়ে নেওয়ার জন্য এসেছি। তো চলুন ফল টলগুলো বানাতে হবে, আর কিছু ফল গোটাও রাখতে হবে। তো মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, ও সরাসরি টিভি দেখছে, আর আমি এদিকে আমার কাজ সারছি। আর হ্যাঁ, ও কিন্তু ওর বাবাকে আজকে ভাত তরকারি ডাল সব গুছিয়ে খেতে দিয়েছে। তো আমি তো এদিকে গুছাচ্ছি, তো সেই জন্য সেই ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। তো এদিকে এই যে 5 রকমের ফুল, এর মধ্যে নিয়েছি আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, ধুত্র ফুল, জবা ফুল, আর আছে শিউলি ফুল, আর আছে বাতাসা ঠাকুরের কাছে যেটা দেব। আর এদিকে নৈবেদ্য দেওয়ার জন্য চাল আলু এগুলো নিয়েছি। আর এই ক্যারি প্যাকেটটাতে আছে 5 রকমের ফল। এটি ঠাকুরের কাছে 5 রকমের ফল, 5 রকমের ফুল, এগুলো সব ঠাকুরের চরণে দিতে হয়। তো আর এদিকে টিফিন কৌটোতে আমি কিছু ফল বানিয়ে নিয়েছি। তো সারাদিন না খাওয়া না দেওয়ার পর না বেশি ফল খেতে একদম ইচ্ছে করে না, যে কারণে পুরো নষ্ট হয়। তো সেজন্য আমি 5 রকমের ফলই বানিয়েছি। আর তার সঙ্গে আছে ছোলার ডাল, গুড়, নারকেল কোড়া এইসবই। আর এদিকে হবে ছিন্নি প্রসাদ। তো ছিন্নি প্রসাদে আছে আড়াইশো ময়দা, 5টা কলা, আর নারকেল কোড়া, চিনি এগুলোই আছে। তো চিনি সব থেকে আমার মেয়ে তো চিনি প্রসাদ খেতেই বেশি ভালোবাসে। তো এদিকে সমস্ত ফুল ফল প্রসাদ যেগুলো হবে সবই গুছিয়ে নিয়েছি। এগুলো মানে শুধু টিফিন কৌটোটা আটকে ব্যাগে ঠিকঠাকভাবে গুছিয়ে নিলে তারপরে আমরা রওনা দেব ঠাকুর মন্দিরের কাছে আর কি। তো এই পুজোটা আমি আর আমার সেজোজা দুজনেই শুরু করেছি প্রথম থেকেই। তো আমরা মানে 3 বার হচ্ছে এবার নিয়ে পুজোটা। তো হঠাৎ কি মনে হলো দুজনেই যে ঠিক আছে একটা দিন মানে ভাদ্র মাসে যে কোনো একটা শনিবারের দিন আমরা এই উপোসটা করে থাকবো আর পুজো দিতেও যাব। তো সেই জন্য আমরা যখন শুরু করেছি, আমরা 2 জায়ে একসঙ্গেই শুরু করেছি। তো দুজনে একসঙ্গেই পুজো দিতে যাই আর একসঙ্গেই পুজোর জোগাড় করি, বেশ ভালোও লাগে। তো এই যে আমরা টুকটুকিতে উঠে যাচ্ছি। মন্দিরটা তো বেশি দূরে নাই, ওই আমাদের বাড়ির থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগে, বাড়ির কাছেই। তো ওই জন্য অতটা অসুবিধা হয় না। আর আমরা যাচ্ছি, আমি আমার সেজোজা, আর সামনে বসে আছেন এক জেঠিমা আর এক দিদি। তো এই যে মন্দিরে চলে এসেছি। বাবা বড় ঠাকুরকে দেখলাম, দেখে আপনারাও একটু প্রণাম করে ভক্তি করে নিন, যাতে ঠাকুর সবারই ভালো করে, এরকম একটা কামনা করে। তো এখন তো সময় পড়ন্তবেলা, তো সেজন্য একটু ঘরের মধ্যে একটা আলো আছে। আর এমনি তো বাড়িতে থেকেই মানে লাইনের খুব ডিস্টার্ব, বাড়িতেও লাইন ছিল না, এখানে এসে দেখছি লাইন অফ। কিন্তু বিকেলবেলার সময় তো মন্দিরের ভিতরে বেশ সুন্দর আলো প্রবেশ করছে। তো বাবা ঠাকুরকে খুব সুন্দর মানে দেখতে পাওয়া যাচ্ছে, আর বেশ চারিদিকটাও ঝলমলে আছে। আর এদিকে কিছু লোক তো আসতে শুরু করেছেই। তো বাইরে দিদি বসে আছে, আমরাও এখানে বসবো। তো আমরা একটু তাড়াতাড়ি এসেছি, কেননা একটু দেরি করে আসলে কি হয়, মন্দিরে তো ঢোকাই খুব অসাধ্য হয়ে যায়। তাছাড়া ওই যে ফুল ফল এনেছি 5 রকম করে, ওগুলো আমি ঠিকঠাকভাবে বাবার চরণে দিতেই পারি না। তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি এসেছি। আর এসে বেশ ভালো হয়েছে, মন্দিরটা একদম ফাঁকা ছিল। তো আমরা সব কিছু গুছিয়ে গাছে ঠাকুরের চরণে রেখে দিয়েছি, রেখে বাইরে বসেছি। একটু পরেই পুজো শুরু হবে। তো লোকজন তো অনবরত আসতে শুরু করেছে, আর পুরো মন্দিরটা ভরে যায়। তো আমরা যখন এসেছিলাম তখন হাতে গোনা কয়েকটা লোকজন ছিল, কিন্তু আস্তে আস্তে লোকজনের ভিড়টাও বাড়ছে। আর আমরা সবাই মিলে বসে বসে একটু গল্প করছি। ওই যে 5টা মেয়ে মানুষ এক জায়গায় হলে যেটা হয়, তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি এখানে, এরকম কথাবার্তা আর কি। তো সবাই মিলে একটু গল্প করছি। আর ওদিকে দেখছি ঠাকুরমশাও এসে গেছেন, হয়তো পুজো একটু বাদে শুরু হবে। তো তার আগে সব গুছানো গাছানো চলছে মন্দিরে। আর পুজো হয়ে গেলে তারপরে তো আর কথা বলা যাবে না, পুরো 1 থেকে 1.5 ঘন্টা চুপচাপ থাকতে পুজো তো এটাই হয়ে গেছে। আর লোকজন সব মন্দির থেকে বাইরেও চলে এসেছে। ওই যে ঠাকুরমশাই একটি করে বাতাসা আর একটু চান জল দিয়েছে, সেটি খেয়ে আগে জল খেতে এসেছি, কেননা সকাল থেকে তো প্রচুর জলের তেষ্টা পেয়েছিল। সে মানে জল দেখলেই মনে হচ্ছে খেয়ে নিই, কিন্তু
এই পুজোতে নির্জলায় উপোস করতে হয়, সেই জন্য আর জল খাওয়া হয়নি। তো আমি একটু আগে জলটা খেয়ে নিই, আর জলটা খাওয়ার পরে যেন শান্তি, আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে জলটাই খায়, এটাই সব থেকে শান্তি। তো জল খাওয়ার পরে আর বেশি কিছু খাওয়াও যায় না, খেতেও ইচ্ছে করে না, মনে হয় শুধু জলটাই খেয়ে যায়। তো এরপরে আমরা ঠাকুরের প্রসাদ নিয়ে তারপরে বাড়িতে ফিরবো। বাড়িতে ফিরে মেয়ে, তারপর শাশুড়ি মা সবাই আছেন, প্রসাদ দেবো, নিজেও একটু সেবা করব। তো তারপরে আবার দেখা হবে। আর এই যে মন্দিরটা বাইরে থেকে দেখছেন কি সুন্দর লাগছে দেখতে, বেশ চারিদিকটায় আর কি মানে গাছপালায় ঘেরা, আর সামনেও একটি বটগাছ আছে। আর বটগাছের নিচে মন্দিরটা, তো এমনিতে খুব ঠান্ডা, এত গরম লাগছিল তবুও ঠান্ডা ভাব ভাব লাগছে, মানে গরম পড়ছে অনবরত, এই গাছের জন্য একটু হলেও ঠান্ডা আছে জায়গাটা। তো চলুন এবার বাড়ি ফিরে যাই, তারপরে বাড়ি ফিরে প্রসাদ খাওয়া দাওয়া করে তারপরে আবার স্নান করব, তারপরে আবার দেখা হচ্ছে। তো বাড়িতে এসে স্নান মানে প্রথমে প্রসাদ খেয়ে তারপরে স্নান করেছি। আসলে এই পুজোর নিয়ম যে আমরা তো পুজো করেছি, তো বাড়িতে এসে আমরা প্রসাদ খেয়ে আমাদের স্নান করতে হবে। আর আমার মেয়ে, আমার শাশুড়ি মা যারা প্রসাদ খেয়েছেন, তারা হচ্ছে প্রসাদ খেয়ে একটু গঙ্গা জল মাথায় দিয়ে ঘরে ঢুকতে পারবে। তো আমরা স্নান করে ওই জন্যে ঘরে চলে এসেছি। আর আমার মেয়ে দেখুন কী করছে, লজেন্স খাচ্ছে। আর ওকে তো বাড়িতে রেখে গেছিলাম, নিয়ে যাইনি, তো একটু কান্না কান্না ভাব করছিল, আমাকে নিয়ে গেলে না কেন, কিন্তু কী বা করবে, ওখানে গিয়েও বোরিং ফিল করবে, তার থেকে বাড়িতে থাকলে সবার সঙ্গে খেলতে পারবে, সেইভাবে ওকে আর নিয়ে যাওয়া হয়নি। আর বাড়িতে এসেই দেখেছেন কারেন্ট নেই, তো অন্ধকারের মধ্যে ভিডিওটা শেষ করার জন্যই আমি মানে এমার্জেন্সি লাইট জ্বালিয়েছি। তো না হলে ভাবছিলাম একটু ঘুমিয়ে পড়বো, তো কিন্তু কারেন্ট না আসা পর্যন্ত কি আর ঘুম আসে? এমনিতে সারাদিনের এই পুজো জোগাড় জান্তি করা, এমনিতে শরীরটা বড় ক্লান্ত লাগছে, তো কারেন্ট না আসলে হয়তো আর ঘুমাবো না। তো সেই জন্যই আর কি একটু বসে মেয়ের সঙ্গে একটু গল্প করছি, ও কী করেছে না করেছে, নিজে নিজে ভাত খেয়েছে, ওর বাবাকেও ভাত রেডি করে দিয়েছে, সেই সব গল্পই চলছে আর কি ওর সঙ্গে। তো চলুন বন্ধুরা মেয়ের সঙ্গে একটু গল্প করি, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে বন্ধুরা? তাহলে ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। গুড নাইট। আমি তো এখনই ঘুমিয়ে পড়বো, তো সেজন্য সবাইকে গুড নাইট, টাটা।